সঠিক রুট স্টক যদি আমাদের কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া যায়, আমাদের কৃষকরা যদি শিক্ষিত হতে পারে এটা কিভাবে কোন রুট স্টকে কোন জাতের কমলা কোন জাতের মালটা দিতে হবে, তাহলে তারা একটা ভালো ফলন পাবে, ভালো স্বাদের মালটা, ভালো স্বাদের কমলা, সুন্দর রঙের কমলা, সুন্দর রঙের মালটা এবং রসে ভরপুর কমলা, অরিজিনাল যে স্বাদটুকু, অরিজিনাল যে গুণগত মান সেটা আমরা পাবো। জুয়েল ভাই, জি, এটা একটু আনকমন টাইপের। হ্যাঁ, অরিজিন জাপান দেখতে পাচ্ছি, ফ্লাইং ড্রাগন। হ্যাঁ, ফ্লাইং ড্রাগন। আচ্ছা, এর যে দেখেন কাণ্ডটা বাঁকা বাঁকা এবং যে কাটাগুলি সব নিচের দিকে, হ্যাঁ, এটা একটু বলেন তো এটা বিষয়টা। আসলে এইখানে যে গাছগুলো আপনারা দেখতেছেন সবগুলাই কিন্তু কমলা মালটার জন্য উন্নত মানের রুট। আমাদের দেশে এ যাবৎ যত গবেষণা লব্ধি কাজ হচ্ছে, খামার বাড়ি বলেন, হর্টিকালচার অফিসগুলো বলেন, এখনো কিন্তু আমার চোখে পড়ে নাই যে ওনারা এই রুটকে প্রায়োরিটি দিয়ে কথা বলতে, অর্থাৎ রুট স্টক নিয়ে কাজ হচ্ছে না। এবং তাহলে আমাদের দেশে আপনি বলছেন যে মালটার যে গ্রাফটিং হচ্ছে এটা সব জাম্বুরার, এখনো 99% আমি বলবো জাম্বুরাতে হচ্ছে। ব্যক্তি উদ্যোগে অনেক কিছু কিছু যারা শিক্ষিত নার্সারি ওনারা অনেক নতুন জাতে কাজ শুরু করছে। এখনো যদি বাংলাদেশের এই কৃষি সেক্টরগুলো থেকে যেসব গাছগুলা বিতরণ হচ্ছে বিভিন্ন হর্টিকালচার অফিসে যাচ্ছে, এখনো ওনারা জাম্বুরা রুটের মধ্যে রয়ে গেছে। এটা থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে। যদি আমরা ফলের কালার পেতে চাই, জুস পেতে চাই, অরিজিনাল তার মিষ্টতা ফ্লেভার পেতে চাই, তাহলে জাম্বুরা থেকে বাইর হতে হবে। অর্থাৎ রুট স্টকটা এখানে অনেক বেশি ভূমিকা রাখবে তার গুণাগুণটা বজায় রাখা যায়। এছাড়া রুট স্টকের আরো অনেক গুণ আছে, যেমন এই রুটটা তো মাটির সাথে থাকতেছে, তার ছাড়ার মধ্যে আমরা কিন্তু একটা গ্রাফট করতেছি। এখন এই যে মাটির মধ্যে যে এটা সে রোগ প্রতিরোধীয় ক্ষমতা তৈরি করে দিচ্ছে। জাম্বুরাতে যে ক্ষমতাটা নেই, এই অনেক রুটগুলোর মধ্যে অনেক ভালো ভালো রোগ প্রতিরোধী ক্ষমতা আছে। এক্স্যাক্টলি। যেমন আমাদের অনেক সময় দেন, আজকাল একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশে অনেক আমের বাগান আছে, 80, 90, 100, 10, 15 বছরের বাগান আমরা দেখতে পাই, কিন্তু বাংলাদেশে কোথাও কি একটা কমলা মালটা জাম্বুরার 10-15 বছরের বাগান পাচ্ছেন? এর বড় কারণটাই হচ্ছে এই রুট স্টক। কারণ ওই রুটের উপর নির্ভর করে আমার গাছের হাইট হবে, ওয়াইড হবে, রোগ প্রতিরোধী ক্ষমতা হবে, সবগুলাই নির্ভর করে সিট্রাসের জন্য এই রুট। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এই যে রুট স্টক যে আছে আপনার এখানে, এটাতে যে ফলটা হবে সেই ফল থেকে নতুন চারা জন্মাবেন, সেই চারার উপর আপনি গ্রাফটিং করবেন। এই যে ধরেন এটা ফ্লাইং ড্রাগন না, এই যে ফল চলে আসছে, জি, এটাই একটা ফল। এই ফল থেকে যে বীজটা পাবো, ওই বীজ থেকে আমরা চারা তৈরি করে ওইটাকেই রুট স্টক বানাবো। এখন এইখানে যেমন এটা ফ্লাইং ড্রাগন রুট স্টক, এটা হচ্ছে US 812, তারপর এটা আরেকটা রুট স্টক, এটা হচ্ছে C35। হ্যাঁ, তারপর এই যে দেখতেছেন এটা C35, এটা 32, এটা 35, এটা হচ্ছে সুইঙ্গেল। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কেরিজো, আর এটা হচ্ছে দেখেন নতুন নাম X639। তারপরে এটা হচ্ছে টেইলর, তারপর এটা হচ্ছে বেন্টন, এটা হচ্ছে সানকি। এখন এতগুলা দেখানোর কারণ হলো যে মালটার জন্য এক ধরনের রুট ভালো পারফর্ম করবে, কমলার জন্য আরেক ধরনের রুট ভালো পারফর্ম করবে, জাম্বুরা পমেলার জন্য ডিফারেন্ট। এবং এটা নিয়ে যদি কাজ না করা হয়, আমি কোনোভাবেই মনে করি না এই দেশে কমলা মালটা সাকসেসফুলি হবে। আমাদের এই রুট নির্বাচন করতে হবে, সেই রুট নির্বাচন করে আমরা কাজ করলে ইনশাআল্লাহ বাইরের দেশ থেকে যাবে কালারফুল কমলা মালটা আসতেছে, এই জিনিসগুলো আমরা পেয়ে যাবো। এক্স্যাক্টলি। আসলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে আপনারা এই গাছগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হচ্ছে রুট স্টক। এই গাছে যে ফল হবে সেই ফলের বীজটাকে মাটিতে দিয়ে নতুন চারা হবে, সেটার মধ্যে কমলা এবং মালটা আলাদা আলাদাভাবে গ্রাফটিং করা হবে। এইখানে গ্রাফটিং করলে এই রুট স্টকে যে ফলটা পাওয়া যাবে গুণগত মান সম্পন্ন হবে, একদম অরিজিন যে থাকবে, অরিজিনালিটি যেটা ওইটা থাকবে। সুতরাং এই যে এই গাছগুলিতে যে ফলটা হবে, এই ফলটা খাওয়ার জন্য নয়, এই ফলের থেকে বীজ সংগ্রহ করে শুধু রুট স্টকের জন্য চারা তৈরি করে আবার সেটাকে গ্রাফটিং করে উন্নত জাতের মালটা, উন্নত জাতের আমরা বর্তমানে কিন্তু এই যে রুটের সিডগুলা বাইরে থেকে আনতে গেলে প্রতি কিলো 25 থেকে 40,000 পর্যন্ত পার কিলো কিনতে হয়, অনেক দাম। এই টাকা দিয়ে কিনে আমরা এখানে চারা তৈরি করে গ্রাফট করতেছি। আর আমি যেটা চাইতেছি ওটাও আমরা করতেছি, এর পাশাপাশি যদি এইগুলার মাতৃবাগান তৈরি হয় তাহলে আগামীতে আর এত টাকা খরচ করতে হবে। এক্স্যাক্টলি। আর এই যে দেখেন আমরা একটা গাছ যদি দেখাই, এটা হলো টেনজেলো আগলে। এটা এই যে দেখেন আমরা এইটাই হচ্ছে খেরিজো একটা রুট, এই খেরিজো রুটেই কিন্তু এটা আমরা গ্রাফট করে দিচ্ছি, এখন গাছটা বড় হয়ে উঠতেছে। এবং আমরা আশাবাদী শুধু আমাদের আবহাওয়ায় কতটুকু প্রবলেম করে কিনা এটা আমরা নেক্সট ইয়ার মধ্যে ফাইন্ড আউট করে ফেলবো। আমাদের মাতৃ গাছগুলোর ফল চলে আসছে,
এখন আমাদের দেশে সবাই আইসা বলে ইয়েলো মালটা, মিষ্টি মালটা, কিন্তু রুট ঠিক না করলে কিন্তু ওইটা হবে না। এইটাই হচ্ছে মেইন, রুট স্টকটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে একটা জাত, সে নিজেই কিন্তু একটা কমলা। আচ্ছা, কিন্তু রুট স্টক এটা দুইটাই কাজে লাগবে। আমরা এই কমলাও খেতে পারবো, এর বীজকে আমরা রুট স্টক হিসাবে ইউজ করব। এটা অরিজিন হচ্ছে সাউথ চায়না, এবং এটা আমেরিকাতে প্রচুর কাজ করা হচ্ছে, এবং এটা বিশেষ করে কমলা ভ্যারাইটির জন্য এর রুট বেস্ট। আরেকটা ব্যাপার আছে বলতে হয়, যারা আমরা ছাদে বাগান করি, আমরা তো চাই না বিশাল গাছ হোক, না, গাছটা খাটো করতে হবে, একটু জোপালো চাই। এক্সাম্পল হিসাবে বলছি আমি, এটা ধরেন ফ্লাইং ড্রাগন রুট, আর আরেকটা ধরেন আমাদের সে কমন যেটা হচ্ছে জাম্বুরার রুট। এখন দুই রুটেই যদি আমরা বাড়িওয়ান মালটাকে গ্রাফটিং করি, তাহলে কি তফাৎটা আমরা দেখতে পাবো? আমরা অনেকেই এটা জানি না, আমরা অনেকেই বলি যে জাম্বুরাই বেস্ট। না, এটা বেস্ট না। যখন আমরা এই ফ্লাইং ড্রাগন আর জাম্বুরাতে গ্রাফট করবো বাড়িওয়ান মালটাকে, দেখা যাবে 10 বছরে বাড়িওয়ানটা জাম্বুরা গাছে যখন গ্রাফট করা হয়েছে, ওইটা প্রায় 18-20 ফুট হয়ে যাবে, বিশাল আকৃতির হবে। এখানে ফলের কালার কম হবে, জুস কম হবে, ফল ড্রপিং হবে। তাইলে আলটিমেটলি গিয়ে কিন্তু আমরা ফেল করতেছি। আবার যখন এই ফ্লাইং ড্রাগনে আমরা কাজ করব, এটা ছাদের জন্য স্পেশালি সবচেয়ে ড্রপ করে রাখবে। এই গাছকে 10 বছরেও দেখা যাবে 5-6 ফিটের উপরে নিতে পারবে না। এবং এখানে শুধু একটাই সমস্যা হবে, শুধু ফলের সাইজ একটু ছোট হবে, কিন্তু তার কালার, মিষ্টতা সব ঠিক থাকবে। এটা আমি জাস্ট বললাম যে ওই যে জাম্বুরা আর ফ্লাইং ড্রাগনের তফাৎটা। এখন যদি আমরা এখানে আরো মিডিয়াম হাইটের গাছ চাই, সেমি ড্রপ চাই, তাইলে কিন্তু এইসব জাতগুলা মানে রুটের এইখানেও একটা ভূমিকা আছে, গাছের হাইটটা এবং গাছের হোয়াইট ক্যানোপিটাকে বিল্ড করার। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে গাছকে অনেক বড় করতে চান না, জোপালো ছোট সাইজের রাখতে চান, তারা এই ধরনের রুট স্টক যদি ব্যবহার করে কমলা এবং মালটার গ্রাফটিং করেন, তাহলে সেই কাঙ্ক্ষিত ফল পাবেন। ফলের স্বাদও ঠিক থাকবে, গন্ধে ঠিক থাকবে, কালারে ঠিক থাকবে। সর্বশেষ আমি যেটা অনুরোধ আপনার এই প্রচারের মাধ্যমে আমি রাখতে চাই, যারা আমাদের দেশে সরকারি পর্যায়ে অফিসে, খামার বাড়ি, হর্টিকালচার অফিসে যে এই সাইট্রাস নিয়ে ওনারা যে কাজ করতেছেন, আমি অনুরোধ জানাবো এই রুটের বিষয়টা বিবেচনায় নেওয়ার জন্য। ধন্যবাদ। এবং এটা আমাদের আবহাওয়া উপযোগী রুটগুলাকে একটু যাচাই বাছাই করে যদি কৃষকদেরকে যদি ওইগুলা সিলেকশন করে দেওয়া হয়, আমার মতে কোনো বাগানি আর ঠকবে না, কেউ লসের মুখে যাবে না। আমাদের বাড়িওয়ান আজকে মার্কেটে কিন্তু 100 টাকা, 120 টাকা, এই জায়গাতে আবার অন্য মালটা কিন্তু 250 টাকা, 300 টাকা। আমাদের কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একসময় কৃষক হারিয়ে যাবে। সে ডে বাই ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে। আজকে দেখেন, কষ্ট লাগে আমাদের কাছে যে আমাদের দেশের কৃষক, আমি বলবো দিনে দিনে গরিব হচ্ছে। কিন্তু এটা আমাদের একটু নজর দেওয়া উচিত। এবং এই জাতগুলা কোটি কোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলা গবেষণা করে তারা সিলেক্ট করে রাখছে। মালটার জন্য এই রুট, অরেঞ্জের জন্য এই রুট, গ্রেপ ফ্রুটের জন্য এই রুট, এগুলা তো অলরেডি সামারি করে রাখা আছে। আমরা যদি এত ইনভেস্ট না করে এটা করতে নাও পারি, অ্যাটলিস্ট তাদের এটা ফলো করে আমাদের এনভায়রনমেন্টে এক্সারসাইজ করলে ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে। কনফিডেন্স নিয়ে বলতে পারি, এই রুটগুলা নিয়ে কাজ করা যদি হয়, আগামী 3-4 বছর, 5 বছরের মধ্যে বাংলাদেশে কমলা মালটার ইনপুট করা লাগবে না, আমরা এক্সপোর্ট করতে পারবো। আরেকটা অনুরোধ আমি রাখতে চাচ্ছি আপনার মাধ্যম থেকে, মানে এই যে আমরা আমের সিজনে আসছি, মেলায় কিন্তু প্রচুর কালারের আম দেখতে পাচ্ছি, কিন্তু এই সময় কিন্তু কমলা মালটা কালার হয় না, পাকে না। তার মানে এটাকে যদি আমরা আরো ব্যাপকভাবে সারা জাগাতে হয়, আরো যদি সহজ করে বুঝাই দিতে হয়, তাহলে এটার জন্য যদি আমরা ডিসেম্বর, জানুয়ারির দিকে 1 সপ্তাহের জন্য হলেও যদি এই কমলা মালটার উপরে একটা ওয়ার্কশপ বা একটা সেমিনার বা একটা ফেস্টিভ্যাল করা হয়, তাইলে ওইখানে গাছে গাছে নানান শেপের, নানান কালারের কমলা মালটা মানুষজন দেখবে এবং তারা তখন উৎসাহিত হয়ে বাগানের দিকে যাবে। এখন দেখেন আমার ওইখানে যে সব গ্রিন কাঁচা কাঁচা ফল, কেউ বলতেছে বাড়ি ওয়ান নাকি, কেউ চায়না ওয়ান নাই, কারণ প্র্যাকটিস নাই, তো ট্রায়াল নাই। তো এটা যদি ওই সিজনে আমরা করতে পারি, তাইলে এটার আর একটা ব্যাপক সাড়া পড়বে। এতক্ষণ আমাদের জুয়েল ভাইয়ের কথা আপনারা শুনেছেন। আশা করি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশে যারা কৃষি নিয়ে কাজ করেন, যারা কৃষির কর্তা ব্যক্তি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে রুট স্টক নিয়ে কাজ করবেন। কাজ করে এই রুট স্টকগুলি যদি, সঠিক রুট স্টক যদি আমাদের কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া যায়, আমাদের কৃষকরা যদি শিক্ষিত হতে পারে এটা কিভাবে, কোন রুট স্টকে কোন জাতের কমলা, কোন জাতের মালটা দিতে হবে, তাহলে তারা একটা ভালো ফলন পাবে, ভালো স্বাদের মালটা, ভালো স্বাদের কমলা, রসে ভরপুর কমলা, অরিজিনাল যে স্বাদটুকু, অরিজিনাল যে গুণগত মান, সেটা আমরা পাবো। আপনারা সেই দিকে একটু দৃষ্টিপাত করবেন এবং কৃষকদের কাছে সেই ভ্যারাইটিগুলি পৌঁছে দিবেন এবং রুট স্টকগুলি
তাদের হাতে পৌঁছে দিলে আমাদের দেশ বিশেষ করে মালটা এবং কমলায় স্বাবলম্বী হয়ে উঠবে।